যতদিন বাড়িটা না হচ্ছে ততদিন এই কষ্টটা মনে হচ্ছে আমাকে ভোগ করতেই হবে। কারণ বৃষ্টি হলে এত কষ্ট হচ্ছে, কারণ এই ঘরের কাজকর্ম করতে খুব অসুবিধা হয়ে যাচ্ছে আর কি। আর রাস্তার অবস্থা এতটাই বাজে কি আর বলা যাবে। তো চলো, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো। এখন ঘড়ির কাঁটায় ওই 7:30টার মতো বাজে। একদম ভোরবেলা থেকে বৃষ্টি শুরু হয়েছে, সেই কারণে বাসনগুলো আর ধুতে পারিনি। তবে এখন বৃষ্টিটা কমেছে, তবে ওই যে ঝিরিঝিরি পড়ছে, আর সেই কারণে মাথাতে একটা গামছাও নিয়ে নিয়েছি। আসলে সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে, কোনো কাজকর্ম কিচ্ছু বাগানো হচ্ছে না, জানো তো। আর বৃষ্টি হলে এই যে দেখো, এইখান থেকে একদম পুরো রাস্তা পর্যন্ত যেতে হয়, তারপরে কলপাড়ে আমাদেরকে বাসন ধুতে হয়। এতটাই কষ্ট কি আর বলবো। এইভাবে যে কতদিন চালাতে হবে আমি সেটাই খুঁজে পাচ্ছি না। কবে যে বাড়িটা হবে তবে একটু শান্তি পাবো। এই কাদা প্যাচপ্যাচানি একদম ভাল লাগে না। এখানে এসেই বাসন ধুতে হবে, ওখানে বাসন ধোয়ার কোনো জায়গা নেই। তাহলে কোথায় ধুবো বলো তো। খুব জোরে যখন বৃষ্টি হয় তখন মা হয়তো ওই ছাঁচার নিচে একটা ড্যাক পেতে দেয়, আর সেটাতে জল করে সেটার মধ্যে বাসনগুলো হয়তো ধুয়ে নিই। তবে ওটা খুব বেশিরভাগ রাত্রিবেলাতেই হয়। যখন রাত্রিবেলা খুব বৃষ্টি হয় তখন তো মা বাসন ধুতে আসে, তখন আর আমি আসি না। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে আমার বাসনগুলো দেখো ধোয়া হয়ে গেছে। আর আমার বরকে আমি নিয়ে আসি, রোজই নিয়ে আসি, ও আসছেও আর কি। আর কলটা টিপে দেয়। কলটা এখন অনেকটাই আলগা হয়ে গেছে, নদীতে জল বাড়লে কলটা আলগা হয়ে যায়। তবুও আর কি ওর বলছে চলো আমি টিপে দিচ্ছি। আসলে ওর কাজের যেদিন সময় থাকে, কাজে যাওয়াটা মানে এখনও সময় হয়নি, সেদিনও যায় আর কি কলটা টেপার জন্য। আর আমার চানের জন্য 1 বালতি জল অবশ্যই এনে দিয়েই যায়, কারণ এত বড় বালতিতে আমি আবার জল ভরতে পারি না। এই যে দেখো বাসনগুলো এখন ধুয়ে নিচ্ছি খুব ভালো করে। কলতলাটার অবস্থা দেখছো, মানে গোটা পাড়া, তারপরে পাড়া ছেড়েও আরও অন্যান্য জায়গা থেকে এই কলটাই ভরসা। আর এত সুন্দর জল দেয়, সেই কারণে মানে কি বলবো, আমি বাপের বাড়িতে যেও না ওই জলগুলো আর খেতে পারি না। এই জলটা এত ভালো লাগে খেতে। আর তারপরে সবথেকে বেশি কষ্ট হচ্ছে এদের, গরু মানে যেই জায়গাটায় থাকছে গরুগুলো, সেই জায়গাটা আবার দেখো কীরকম কাদায় প্যাচপ্যাচে হয়ে গেছে। তাও সেদিন আমার বর ধুয়ে দিল। তবে মেঘটাই এই যে এরকম অবস্থা, এখনও কিন্তু বৃষ্টি হবে বলেই মনে হচ্ছে। আর রাস্তার কী অবস্থা দেখো, এখানটা তো যেমন তেমন, আরও আগেটাই গেলে তোমরা হয়তো বুঝতে পারতে। তো যাই হোক, ওখান থেকে চলে আসার পর বর কাজে চলে গেছিলো। তারপরে এই যে আমি এখানে আঁচ দিচ্ছি কয়লাগুড়ি। আর এই যে ঘুঁটেগুলো প্রথমে দিয়ে দিয়েছি, ঘুঁটেগুলো একটু ধরে গেলেই আমি গুলটা আবার দিয়ে দেবো। আসলে না ধরলে আবার এই যে দেখছি আগুনটা উঠছে না ওঠেনি, কারণ এখন তো সব কিছুই ভিজে একদম সতসতে হয়ে আছে। তো সেই কারণে আর কি ভাবলাম একটুখানি ধরে যাক, দেখছি না ধরেই যাবে। গ্যাসে রান্না করে যা সুখটা পেয়েছি, আর তো মনেই হয় না যে কয়লাগুড়ি ছুঁই। কী করব, পরিস্থিতি যেমন সেটাই মানিয়ে নিতে হয়। মেয়েদের জীবনটা এইভাবেই চালাতে হবে, কিছু করার নেই। তবে কি, মনের মধ্যে একটা জিনিস থাকে যে হয়তো উগলে আঁচটা দিয়ে দিলাম, ভাতটা হয়ে গেল, অনেকটাই গ্যাস বেঁচে যায়। তো সেই ভাবতে ভাবতেই আর এইটা ভাবা হয় না যে কয়লা গুঁড়িটার হাত দেবো না। যাই হোক, ওইভাবে আর কি আঁচটা দিয়ে দিচ্ছি। মা এখন চান করতে গেছে, আর মা যদি না আসে আমি ভাতটা চাপিয়ে রাখবো, তারপরে এসে মা আবার রান্না করবে। একবার আমি আঁচটা দিয়ে দিলাম, আমি মাকে বললাম চলে যাও, যেহেতু একটুখানি দেরি হয়ে গেছে বৃষ্টির কারণে। আর যতক্ষণ বৃষ্টি হবে ততক্ষণ তো এখানে রান্নাও হবে না। তাই ততক্ষণ বসেছিলাম, মাকে বললাম যে গ্যাসের মধ্যে তরকারিটা করে নাও। তবে কি ভাগ্য ভালো যে আর কোনো বৃষ্টি আসেনি। হালকা ওয়েদারটা মানে নর্মাল ছিল, তবু মানে সেরকম রোদও দেয়নি আর বৃষ্টিও হয়নি। আর সেই কারণে উনানেই সব রান্নাগুলো করেছিলাম। আর কী কী রান্না করেছিলাম না করেছিলাম সেগুলো আর শেয়ার করতে পারিনি, কারণ বুঝতেই পারছো আমার ছেলে মানে এতটাই দুষ্টু, সেটার বলার কিছু নয়, তোমরা ভিডিওতে দেখছোই বারবার। তো চলো, এই যে কয়েকটা ঘুঁটে বেড়েছিল সেগুলো আবার রেখে দিলাম। চলো এবার হাতটা ধুয়ে ফেলি আর আমার বেটার বায়নাটা শুনি। আর তারপরে দেখো এই যে মানে বিকালবেলা তখন, আর ভাবলাম রাত্রিবেলা কুমড়োর তরকারি করব আর লুচি করব। সেহেতু আর কি ভাবলাম কুমড়োটা কেটে নিই, আর কুমড়োটা কেটে নিয়েছি। আর তারপরে মানে যা বিপদটা হয়েছে সেটা আর কিছু বলার নেই। বলে না, যেই মানুষ যেটা চায় না তার কিন্তু সেটাই হয়। যাই হোক, এইদিকে দেখতেই পাচ্ছ ওটা কেটে মানে কুমড়োটা কেটে রেখে দিয়েছি। আর তারপরে এই যে বাড়ি থেকে আটাটা নিয়ে যাচ্ছি, ঘরের মধ্যেই ছিল খাটের নিচে। আর আটাটা নিয়ে নিলাম, আর চাললাম না যেহেতু গমের আটা। আর এইদিকে দেখো এই যে গ্যাসে তরকারি হচ্ছে। হ্যাঁ হচ্ছে, সেটা তোমরাও দেখতে পাচ্ছ, আমিও দেখতে পাচ্ছি। কিন্তু আমার গ্যাস শেষ হয়ে গেছে। আমি আটা মেখেছি, লুচি বেলেছি, তারপরে দেখছি আমার গ্যাস শেষ হয়ে গেছে অলরেডি। তখন আমি আবার আঁচ দিতে গেলাম, কি করব, যেহেতু কেটে ফেলেছি। আর তারপরে দেখো এই যে সব কিছু করার পরে যেটা আমার শান্তি, একটু করে শান্তিতে বসে খেতে তো পাচ্ছি করলাম বলে। যাই হোক, তো চলো আমি খেতে থাকি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা।